সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রমজান মাসের 13তম রোজা, মঙ্গলবার দিনে অথবা রাতে যে কোনো সময় নাবিজির শেখানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 3 বার পাঠ করিতে পারেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, গুনাহে সগীরা, গুনাহে কাবিরা, যত রকম গুনাহ করে ফেলেছেন সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার আমল নামায় আর একটিও গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। যদি এই আমলটি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনার পাহাড় সম পরিমাণ ঋণকেও কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন এবং সর্বপ্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। পবিত্র এই রমজান মাসে এই গুরুত্বপূর্ণ আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। পবিত্র এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো চিকিৎসা হয় না। পবিত্র এই রমজান মাসে এই গুরুত্বপূর্ণ আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সকল রোগ ভালো করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। পবিত্র এই গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অনেকেই জানেন না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করতে হয়। আবার অনেকেই জানেন না ওযুর নিয়তটি কিভাবে করতে হয়। ওযুর নিয়তটি বলে দিচ্ছি, এইভাবে সঠিক নিয়মে ওযুর নিয়তটি করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এই আমলটি যদি দিনে করেন তাহলে অবশ্যই 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। আর যদি এই আমলটি রাতে করেন, এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে করেন, তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি
বেশি করবেন। অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, সলাতুল হাজত এবং তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম একই, তবে নিয়তটি শুধু এইভাবে করবেন। সলাতুল হাজত নামাজের নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি। আর তাহাজ্জুদ নামাজের নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মধ্যে যেভাবে আদায় করে থাকেন, এই নামাজের মধ্যে ঠিক একই রকমভাবে আদায় করবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে এই দুরূদটি একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টি রহমত নাজিল করবেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করবেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এটা হলো স্বাভাবিকভাবে অন্যান্য দিনগুলোতে। আর পবিত্র এই রমজান মাসে আল্লাহ তাআলা 100টি গুনাহ ক্ষমা করে দিবেন, 100টি নেকি দান করিবেন, 100টি মনের আশা পূরণ করে দিবেন এবং 100টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে এই দুরূদটি যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমলের সময় এই ছোট্ট দুরূদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন। যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী দিয়ে সাহায্য করিবেন। অর্থাৎ দুনিয়াতে আপনার যখন যা কিছু প্রয়োজন হবে, আপনি যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। 5 নম্বর পুরস্কার, মহান আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। জান্নাতের নহর থেকে আপনাকে বিশেষ শরবত পান করাবেন। যেই শরবত একবার পান করলে জান্নাত আপনার জন্য সুনিশ্চিত হবে এবং জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফার পাঠ করার একটি বিশেষ নিয়ম রয়েছে। শুধু মুখে মুখে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম পাঠ করলে কিন্তু ইস্তেগফার পাঠ করা হয়ে যায় না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো, এমন তাওবা করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা। আর সেই তাওবাটা কি? ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলে বোঝাবো। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলেন। তার নিয়ত ছিল সে বাড়িতে গিয়ে এই মদ পান করবে।
পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে লক্ষ্য করলেন তথা সাহাবীকে লক্ষ্য করলেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই তার ওই মদের বোতল কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কি লুকালে? তোমার বোতলের মধ্যে কি আছে? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কাপড়ের মধ্যে আমি দুধের বোতল রেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীকে বললেন যে, তোমার বোতলটি বের করো, আমি তা দেখতে চাই। সাহাবী আরো বেশি ভয় পেয়ে গেলেন, কারণ তিনি তো জানেন তার বোতলের মধ্যে দুধ রাখা নেই, বরং মদ রাখা আছে। অতঃপর সাহাবী কোনো উপায় না পেয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের মাধ্যমে সাহায্য চাইলেন এইভাবে যে, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আজকে আপনি আমাকে এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোতলের মদকে দুধে পরিণত করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও সাহাবী, তোমার বোতলটি বের করো, আমি দেখতে চাই। সাহাবী এক পর্যায়ে বাধ্য হয়ে বোতলটি বের করলেন। বের করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন যে ওই বোতলের মধ্যে কোনো মদ রাখা নেই, ঠিকই দুধ রাখা আছে। সুবহানাল্লাহ। এমনভাবেই আপনাকে তাওবা করতে হবে যেভাবে তাওবা করার কারণে সাহাবীর মদের বোতলের মদ দুধে পরিণত হয়ে গিয়েছিল। আর সেই তাওবাটি হলো আপনি জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এবং মনে মনে এই ওয়াদা করবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তাহলেই আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারকে কবুল করে নেবেন, আপনার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান, পবিত্র এই রমজান মাসে জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন, তাহলে আপনার চাইতে কপাল পোড়া, আপনার চাইতে হতভাগা পৃথিবীর আর কেউ হবে না। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি তিনবার বললেন, আমিন আমিন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে নবীজি এখানে আমিন কেন বললেন। অতঃপর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আপনি আমিন কেন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে। তার মধ্যে একটি বার্তা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি পবিত্র রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। আমি রাসূল এই দোয়ার উপরে সহমত পোষণ করেছি, আমি নিজেও এই দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, এই জন্য আমিন বলেছি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি পবিত্র এই রমজান মাসে জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন, তাহলে সারাটি বছর আপনাকে দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবতের মধ্য দিয়ে থাকতে হবে। কখনোই আপনি সুখী হতে পারবেন না। যদি সুখী হতে চান, তাহলে আমার সাথে ছোট্ট ইস্তেগফারটি মহব্বতের সাথে পাঠ করে জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করিয়ে নেন। আর তা হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোট্ট এই ইস্তেগফারটি যদি বেশি বেশি পাঠ করেন, জীবনে যখন যা কিছু প্রয়োজন হবে স্বয়ং আল্লাহ তাআলা গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ইস্তেগফারটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো একটি গুনাহ মাফের ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى
والعفاف والغنى। ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে রিজিক বৃদ্ধি হওয়ার একটি বিশেষ নবীজির শিখানো ছোট্ট দোয়া এইভাবে মহব্বতের সাথে পাঠ করিবেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা। হে আল্লাহ, রিজিকের মালিক, আপনি আমাকে হালাল উত্তম রিজিক দান করুন। সুবহানাল্লাহ। কত সুন্দর চমৎকার অর্থ এই দোয়াটির। এই ছোট্ট দোয়াটি মহব্বতের সাথে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার কাছে দয়া চাওয়ার, রিজিক চাওয়ার এবং গুনাহ থেকে ক্ষমা চাওয়ার নবীজির শিখানো 3টি বিশেষ বাক্য এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 3টি বাক্যের অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। ছোট্ট এই দোয়াটি পাঠ করা শেষ করে একটি রোগ মুক্তির দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে ছোট বড় কঠিন জটিল সমস্ত রোগ ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার রোগ যদি ভালো না হয়, আপনি রোগ অবস্থায় মৃত্যুবরণ করেন, মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর যদি সুস্থ হয়ে যান, সুস্থ হওয়ার সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, অসুস্থ অবস্থায় এই দোয়াটি কেউ যদি 40 বার পাঠ করে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করা হবে। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে দোয়ায়ে ইউনুস বলা হয়ে থাকে। এই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, একবার হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্য থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন। আর আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। সাহাবীরা এই ঘটনাটি শোনার পরে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই দোয়া যেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন এবং তার সকল দায়িত্ব আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি 40 বার পাঠ করা শেষ করে আল্লাহ তাআলার 2টি পবিত্র সিফতি নামের জিকির করিবেন, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। যেই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি এইভাবে বলেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি, আল্লাহ তাআলা তার চাওয়াকে অবশ্যই পূরণ করবেন, তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দিবেন না। এই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা কখনোই তার উপরে রাগান্বিত হয়ে থাকতে পারেন না, গুসা হয়ে থাকতে পারেন না। যদিও পূর্বে আল্লাহ তাআলা তার উপরে কোনো কারণে রাগান্বিত হয়েও থাকেন, গুসা করেও থাকেন, এই নাম ধরে আল্লাহকে ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই
দুইটি নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পবিত্র এই রমজান মাসে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুইটি বিশেষ নামের জিকির করিবেন এবং আমলের সময় কমপক্ষে 100 বার এই নামের জিকির করার পরে আল্লাহ তাআলার আরেকটি নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের সমস্ত দরজা খুলে দেন। বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন, জীবনের সকল সংকট দূর করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে রিজিক দাতা আল্লাহ। এই নাম ধরে ধরে আপনি যদি আল্লাহকে 100 বার ডাকতে পারেন আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই নামটি ধরে আল্লাহকে 100 বার ডাকার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরূদটি পাঠ করার পরে মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার পাঠ করিবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশ আযিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা সাথে সাথে ক্ষমা হয়ে যাবে এবং আপনি দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মানে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।